আচ্ছা, আজকের জন্য আমরা একটা ফোল্ডার তৈরি করে ফেলি। মাউসের রাইট বাটন, নিউ ফোল্ডার, ফোল্ডারের নাম হবে হচ্ছে day-3, তাই না? ওকে, আচ্ছা, এই পিকচারটা আমাদের আপাতত লাগছে না, এটাকে ডিলিট করে দিই। আচ্ছা, এর ভিতরে আমরা একটা HTML এর ফাইল নিই, মাউসের রাইট বাটন, নিউ টেক্সট ডকুমেন্ট, index.html, index.html, ঠিক আছে? ওকে, এখন আমরা ডাবল ক্লিক করে কি এটাকে ক্রোমে আউটপুট দেখব। আবার মাউসের রাইট বাটন, এটাকে আমরা নোটপ্যাডে ওপেন করব, তাই না? নোটপ্যাড, এটা কোড এডিট করার জন্য। এখানে আমাদের HTML এর স্ট্রাকচারটা দিয়ে দিতে হবে। আচ্ছা, প্রথমত কি হয়, এক্সক্লেমেটরি চিহ্ন, ডক টাইপ, DOCTYP, ডক টাইপ। আচ্ছা, এখানে আপনার আপার কেস লোয়ার কেস একটা দিলেই হবে, ঠিক আছে? ডক টাইপ HTML, DOCTYHTML, ঠিক আছে? HTML কোনো কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ না, ঠিক আছে? আপনারা ছোট হাতের বড় হাতের যে কোনোভাবে দিলে HTML কাজ করে, ঠিক আছে? তবে মানে বেস্ট প্র্যাকটিস হচ্ছে সব লোয়ার কেস দেওয়া। HTML এর ম্যাক্সিমাম ট্যাগই দেখবেন লোয়ার কেসে হয়, ঠিক আছে? আপার কেস দিলেও কাজ করবে, তবে আপনারা চেষ্টা করবেন লোয়ার কেস রাখার, ঠিক আছে? আচ্ছা, তো এই HTML এর স্ট্রাকচার এখানে কি হবে, HTML, তাই না? এগুলো তো তোমরা জানো। HTML ওপেনিং, HTML ক্লোজিং হবে, HTML ক্লোজিং, HTML, ঠিক আছে? আচ্ছা, এবার এর মাঝখানে কি থাকবে, দুইটা অংশ, তাই না? আচ্ছা, একটা হচ্ছে হেড, HEAD, হেড ওপেনিং, হেড ক্লোজিং, HEAD, হেড ক্লোজিং, ঠিক আছে? আর হেডের ভিতরে কি থাকবে, একটা টাইটেল আমরা রাখতে পারি, তাই না? টাইটেল, TITLE, টাইটেল ওপেনিং, TITLE, টাইটেল ক্লোজিং। আচ্ছা, টাইটেল ক্লোজিং হয়েছে, এই যে হয়ে গেল। আচ্ছা, আর একটা কি থাকবে, বডি। টাইটেল, এই হেডের ভিতর যা কিছু রাখবা সেটা হচ্ছে তোমার এই বডিতে শো করবে না। এই যে HTML এর এই বডি এর ভিতরে শো করবে না, এখানে হেড আলাদা একটা জিনিস। হ্যাঁ, এর ভিতরে কোনো কিছু শো করাইতে হলে সেটাকে তোমাদের বডি এর ভিতরে রাখতে হবে, বুঝতে পারছো? তাই যে এই উপরে টাইটেল, টাইটেল তো উপরে যে এই পেজের একটা টাইটেল, যেমন এই যে এখানে কি আমাদের এই যে শনি সম্বোধ, এই যে এই টাইটেল, এই যে এটা, তাই না? ফেসবুকে গেলে যার প্রোফাইলে যাও তার প্রোফাইলের নাম এই উপরে টাইটেলে শো করে, টাইটেলটা এরকম বিষয়টা, বুঝতে পারছো? ওকে, তো আমরা কি করব এখন, হেড, হেডের ভিতরে টাইটেল, টাইটেলের ভিতরে কি করব, যে day 3 দিয়ে দিলাম, 3, ওকে, সেভ দিলাম। এবার যদি আমরা রিলোড করি তাহলে এখানে day 3 চলে আসলো। আর নিচে হচ্ছে আমাদের থাকবে হচ্ছে বডি, BODY, বডি। আচ্ছা, বডি ওপেনিং, বডি ক্লোজিং। ওকে, বডি ক্লোজিং করার জন্য এখানে স্ল্যাশ, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে একটা h1 দিলাম, h1, আচ্ছা, হ্যালো, হেডিং 1, তাই না? h1 ট্যাগের কাজ কি, হেডিং, হেডিং 1, ওকে, তাই না? আচ্ছা, এইভাবে h1 থেকে h6 পর্যন্ত ট্যাগ থাকে, তোমরা জানো। আচ্ছা, এখানে একটু চেঞ্জ আনতে, সরি, h1 ক্লোজিং, আচ্ছা, স্ল্যাশ। এই যে এখন যদি আমরা রিলোড করি তাহলে এই যে হেডিংটা শো করছে ঠিকঠাক ভাবে। আচ্ছা, এখন h1 থেকে h6 পর্যন্ত ট্যাগ আছে, তোমরা জানো, তাই না? আচ্ছা, তো আমরা কিন্তু এই যে যদি h6 দিই, h6 দিলে কি হবে, একদম ক্লোজিং হয়ে যাবে, h6 ছোট হয়ে যাবে, এটাকে ক্লোজিং করব /h6, ঠিক আছে? আচ্ছা, এর ভিতরে আমরা লিখবো হচ্ছে হেডিং 6, HEADING, হেডিং 6। দেখো, h6 এর কাজকে একদম ছোট করে ফেলা। আচ্ছা, এটাকে কিন্তু আমরা CSS এর মাধ্যমে আবার এই হেডিং 1 এর চেয়েও বড় করে ফেলতে পারি, ঠিক আছে? CSS এর মাধ্যমে
সিএসএস এর মাধ্যমে কি ফন্ট চেঞ্জ করতে হবে, যেমন আমি এখানে স্টাইল বলে একটা অ্যাট্রিবিউট আছে, এটা এখন তোমাদের না বুঝলেও সমস্যা নেই, আমি যখন সিএসএস শিখাবো তখন বুঝলেই হবে। ফন্ট সাইজ, আচ্ছা ফন্ট সাইজ, না সিএসএস আলাদা একটা, আপাতত এটা মানে মাথা থেকে ঝেড়ে ফেলো, সিএসএস আমি যখন দেখাবো তখন বুঝবা, আপাতত এইচটিএমএলটাই ভালোভাবে বুঝো। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। আচ্ছা ফন্ট সাইজ হয়নি, স্টাইল ফন্ট সাইজ 40 পিক্সেল, কত পিক্সেল হবে সেটা দিয়ে দিতে হবে। আচ্ছা দেখছো এই H1 এর চেয়ে এখন H2, এই যে H6 বেশি বড় হয়ে গেল না। আচ্ছা তাহলে কেন আমরা H1 H2 H6 এভাবে ইউজ করব, আমরা যেহেতু সিএসএস এর মাধ্যমে চেঞ্জ করতেই পারছি তাই না, অথবা একটা পি কে একটা প্যারাগ্রাফ ট্যাগও যদি আমরা এইভাবে চেঞ্জ করি তাহলে সেটাও পারবো, মানে একটা পি ট্যাগকে আমরা সিএসএস এর মাধ্যমে H1 এর চেয়ে বড় H1 এর মতো করে ফেলতে পারবো। তাহলে কেন আমরা H1 H6 এই যে এগুলোর পার্থক্য আসলে কি, আমরা তো সিএসএস এর মাধ্যমে যে কোনো ভাবেই আমরা এগুলোকে চেঞ্জ করে ফেলতে পারছি তাই না। আচ্ছা কিন্তু তোমার ওয়েবসাইটটাকে এসইও ফ্রেন্ডলি করতে হবে। এসইও ফ্রেন্ডলি মানে কি, যেন ব্রাউজার বুঝতে পারে যে যখন তুমি একটা পেজে যাবে, সাপোজ আমরা এখন যাচ্ছি আল জাজিরা অথবা আল জাজিরা, আচ্ছা আল জাজিরার পেজে গেলাম, তুমি যখন একটা পেজে যাবা ওই পেজে সবচেয়ে বেশি প্রায়োরিটি কে পাবে, এই টাইটেল না এই পোস্টের, যে এইটা সবচেয়ে বেশি প্রায়োরিটি, মানে এইটা লিখে যদি আমরা কেউ ব্রাউজারে সার্চ দেয় এই কিওয়ার্ডটা লিখে, তাহলে তোমার হচ্ছে দেখো ওই নিউজটা চলে আসছে তাই না, মানে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে এই এই লেখাটাকে, মানে এটা সবচেয়ে বড় হেডিং, মানে বেশি গুরুত্বপূর্ণ এই টাইটেলটা, এই টাইটেলের উপরে বেস করেই কিন্তু হচ্ছে এই নিউজটা, ঠিক আছে। আচ্ছা তার মানে কি, যখন দেখবা যে ওই পেজে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টাইটেল যেটা মানে যেটা মানে মেন কিওয়ার্ড, সেইটাকে H1 এর ভিতরে রাখবা, ঠিক আছে, H1 এর ভিতরে রাখবা। তারপর মনে করো ওর চেয়ে একটু কম গুরুত্বপূর্ণ, যেমন এই যে এইটা, যে এইগুলোকে তোমরা H2 এর ভিতরে, তার চেয়ে একটু কম গুরুত্বপূর্ণ H3, ঠিক আছে। আর প্যারাগ্রাফগুলো লিখলে পি ট্যাগের ভিতরে রাখবা, বুঝতে পারছো। তাহলে কি তোমার ব্রাউজার বুঝতে পারবে যে এখানে মেন টাইটেল কোনটা, মেন হেডিং কোনটা, তার সাব হেডিং কোনটা, এটা ব্রাউজার বুঝতে পারবে। তাহলে আমাদের এটা এসইও ফ্রেন্ডলি করার জন্য একটু সুবিধা হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো। তাছাড়া তো হ্যাঁ পি ট্যাগ মানে প্যারাগ্রাফ না, পি ট্যাগ আলাদা, মানে ছোট ছোট প্যারাগ্রাফ, বিভিন্ন প্যারাগ্রাফ রাখার জন্য পি ট্যাগ ইউজ করবা, বুঝতে পারছো। পি ট্যাগের কাজ তো আমরা H3 দিয়েও করতে, H6 দিয়েও করতে পারি, বোল্ড বাদ দিয়ে, তাহলে সমস্যা কি, পি এর মধ্যেই তো লেখা হবে না, একটু কম বেশি হলে আমরা চেঞ্জ করে নিলে তো হয়ে যায়। তাহলে পি বাদ দিয়ে কেন ওইটা নেব, কারণ এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি, ব্রাউজারকে বুঝাইতে হবে এটা হচ্ছে হেডিং, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে প্যারাগ্রাফ আমাদের পেজে, ঠিক আছে, বুঝতে পেরেছো। ওকে, তাহলে এটা নিয়ে কোনো সমস্যা নেই তাই না, H1 থেকে H6। ওকে আচ্ছা, হেড বডি টাইটেল এগুলো তোমরা অলরেডি জানো, পি ট্যাগ। আচ্ছা কোনো প্যারাগ্রাফ লেখার জন্য আমাদের কি করতে হয়, পি ট্যাগ ব্যবহার করতে হয়, প্যারাগ্রাফ, ঠিক আছে। আচ্ছা তো HTML অ্যাট্রিবিউট সম্পর্কে তোমাদের বুঝাইছিলাম না, HTML অ্যাট্রিবিউট কি, HTML অ্যাট্রিবিউট হচ্ছে, বুঝতেছো তো, সাপোজ আমি এখানে একটা পি ট্যাগ নিলাম, আচ্ছা সাপোজ আমি এখানে নিলাম পি ট্যাগ, আবার পি, এর ভিতরে নিলাম হচ্ছে বাংলাদেশ, BANGLADESH, বাংলাদেশ, হ্যাঁ পি ক্লোজিং হয়নি, ওকে। বাট বাংলাদেশ যদি আমরা এখানে রিলোড করি তাহলে আমাদের বাংলাদেশটা শো করছে। তো আমরা চাচ্ছি মানে অ্যাট্রিবিউট সবসময় কি করে, একটা ট্যাগের পাওয়ার অনেকটা বাড়িয়ে দেয়, ঠিক আছে, মানে অনেকটা বাড়িয়ে দেয়। সাপোজ আমরা এর ভিতরে অ্যাট্রিবিউটের একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে টাইটেল, TITLE, টাইটেল, টাইটেল বলে একটা অ্যাট্রিবিউট আছে, টাইটেল, এটা কি অ্যাট্রিবিউট, এটাকে বলা হয় কি, হ্যাঁ, আর কি আর ভ্যালু দিয়ে আসলে অ্যাট্রিবিউট গঠিত, এই যে। আর এখানে থাকবে কি ডাবল কোটেশনের ভিতরে অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে ভ্যালু, ঠিক আছে। তো ভ্যালু দিলাম হচ্ছে
বাংলাদেশ is a good small country অথবা good অথবা small small count। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যদি আমরা রিলোড করি, আচ্ছা দেখেন এর উপর কার্সার নিয়ে গেলে কি হচ্ছে, আচ্ছা এর উপর কার্সার নিয়ে গেলে কি হচ্ছে যে আমাদের টাইটেলটা শো করছে, ঠিক আছে সেটা দিয়ে দাও, আসতে দাও নাহলে শব্দ হবে না। ওকে, বুঝতে পারছেন? তাহলে টাইটেল নিয়ে কোনো সমস্যা আছে? টাইটেল ওকে, হ্যাঁ টাইটেলে শো করবে আর কি, মানে সাপোজ এইচটিএমএল এ আমরা মার্কআপ এইচটিএমএল এ good markup language ল্যাঙ্গুয়েজ। আচ্ছা এখন এই এইচটিএমএল কে আমরা চাচ্ছি কি, যে আমরা চাচ্ছি যখন এই যে এইচটিএমএল এর উপর কার্সার নিয়ে যাওয়া হবে তখন একটা টাইটেল দেখা, তাহলে আমরা এটাকে কি করব, একটা স্প্যানের ভিতর দিতে পারি, স্প্যান এইচটিএমএল আবার স্প্যান এইচটিএমএল, ঠিক আছে এটা ক্লোজিং করলাম। আচ্ছা আর এইচটিএমএল এর ভিতরে আমরা টাইটেল বলে, এই স্প্যানের ভিতরে আমরা এখানে টাইটেলের অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে কি দিয়ে দেব, যে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মানে এর পূর্ণ রূপটা এখানে দিয়ে দিলাম, HIPER হাইপার টেক্সট MARKUP মার্কআপ LANGUAGE ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এবার যদি আমরা দেখো HTML ইজ এ গুড মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যখন আমরা HTML এর উপর কার্সার নিয়ে যাচ্ছি তখনই হাইপারটেক্সট, কিসের কমেন্টের কাজ, কমেন্টের কাজ তো না, কমেন্ট তো আলাদা একটা জিনিস। আচ্ছা আপাতত এটা বুঝো, পরে ভিডিও দেখে এগুলো ক্লিয়ার হয়ে নেবে, তোমাদের মনে হচ্ছে এই যে আগের গুলো ক্লিয়ার হতে পারেনি এখনো। আচ্ছা কমেন্ট আলাদা জিনিস, আচ্ছা বুঝতে পেরেছো এটা? ওকে, তারপর আচ্ছা এখন এরপর হচ্ছে আমরা হেডিং ট্যাগ বুঝলাম, HTML is not case sensitive, আচ্ছা হোয়াট ইজ অ্যাট্রিবিউট কি অ্যান্ড ভ্যালু, আচ্ছা আচ্ছা HTML এর ল্যাঙ্গুয়েজ ল্যাং বলে একটা অ্যাট্রিবিউট আছে, হ্যাঁ সেটা হচ্ছে আমাদের এই যে HTML ট্যাগ না, এই যে এর ভিতরে HTML এর ভিতরে ল্যাং মানে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এখন আমরা কি কন্টেন্ট, কি রিলেটেড কন্টেন্ট রাখতে যাচ্ছি আমার সাইটে, ইংলিশ, তাই না, মানে যখন আমরা ইংলিশ রাখবো তখন LANEN হবে, ঠিক আছে ইংলিশ, এটা একটা অ্যাট্রিবিউট, মানে আপনার ব্রাউজার বুঝতে পারবে যে এটা আসলে ইংলিশের একটা, হ্যাঁ ইংলিশ। কখন আমরা বাংলা কন্টেন্টও আমরা রাখতে পারি, আসলে এটা বিভিন্ন সময় ট্রান্সলেট হয় না, ট্রান্সলেট মানে সাইটে বাংলা থেকে ইংলিশ করে দিলে এটা হয়ে যায়, তো ওই রিলেটেড কাজ প্রোগ্রামিং এর মাধ্যমে বিভিন্ন লজিক দিয়ে আসলে এগুলো চেঞ্জ করা যায়। তো আপাতত বুঝে যে লেংথ এটাও কি একটা অ্যাট্রিবিউট, বুঝতে পারছো? ওকে, প্যারাগ্রাফ ট্যাগ সম্পর্কে বুঝেছ? আচ্ছা BR and HR এটা সম্পর্কে তোমাদের এখনো বোঝানো হয়নি, তাই না? BR আর HR, সাপোজ আমি একটা P ট্যাগ নিলাম, P আচ্ছা P কে ক্লোজিং করলাম /P, হ্যাঁ এদিকে মনোযোগ দিয়ে দেখো। এখন আমরা হচ্ছে কিছু লরেম স্প্যাম থেকে টেক্সট নিয়ে আসি, লরেম অথবা এই জায়গা থেকেও কন্টেন্টগুলো নিয়ে আসতে পারি, এই যে এই জায়গা থেকে আমি কপি করলাম, কপি করার পর হচ্ছে আমাদের HTML এর ফাইল এর ভিতরে আমরা দিয়ে দিলাম ওইটাকে, ঠিক আছে। এখন যদি আমরা রিলোড করি, এই এটা চলে আসছে, তাই না, এটা একটা প্যারাগ্রাফ, কিন্তু সাপোজ আমরা চাচ্ছি কি এটাকে পরের লাইনে পাঠাইতে, এই যে এখান থেকে আমরা চাচ্ছি পরের লাইনে, আমরা যদি ইন্টার দিয়ে নিচের লাইনে পাঠাই দিই 2 লাইন পর, তাহলে কি এটা আসলে এখানে আসবে না,
বুঝতে পেরেছেন? এখন দেখেন আমরা ইন্টার দিলাম, এই সাইডে আমরা ইন্টার দিলাম, এই সাইডে আমরা ইন্টার দিলাম, তারপরে কিন্তু কোনো হচ্ছে কি নিচের লাইনে আসছে না, তাই না? HTML সবসময় কি করে, এখানে ইন্টার, অতিরিক্ত স্পেস এগুলোকে কি ইগনোর করে, বুঝতে পারছেন? এগুলোকে ইগনোর করে। হ্যাঁ হ্যাঁ, প্রি ট্যাগের ভিতর দিলে আপনি যেভাবে রাখছেন সেভাবেই। আচ্ছা, এখন প্রি ট্যাগটাই আমরা পরে আসি। তো এখান থেকে মনে করেন আমরা চাচ্ছি যে একটা ব্রেক দিতে, হ্যাঁ আমরা পরের লাইনে পাঠাবো এটাকে, হ্যাঁ পরের লাইনে পাঠাবো। তো তাহলে আমরা আবার বিআর ট্যাগকে ইউজ করতে পারি, এই যে এখানে বিআর, এই যে, ঠিক আছে? আচ্ছা, দেখছেন নিচের লাইনে চলে। আচ্ছা, বিআর কিন্তু একটা হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ। বিআর হচ্ছে কি একটা সেলফ ক্লোজিং ট্যাগ, মানে এখানে আমাদের বিআর কে আর ক্লোজিং করা লাগে না, বুঝতে পারছেন? বিআর হচ্ছে কি সেলফ ক্লোজিং ট্যাগ। ওকে, তো সাপোজ আমরা এটাকে 2-3 লাইন করব। সাপোজ আমরা একটা কবিতা নিয়ে আসি, হ্যাঁ, ইংলিশ পোয়েম। সাপোজ আমরা এইটা নিলাম, এই যে, ঠিক আছে, এই লেখাটা। তো এটাকে আমরা পি ট্যাগের ভিতরে রাখলাম। আচ্ছা, সাপোজ আমরা এখানে পিটাকে ওপেনিং করলাম, পিটাকে ক্লোজিং করলাম, ঠিক আছে? ওকে, এবার আমরা এই কবিতাটাকে পেস্ট করে দিই এর ভিতরে। আচ্ছা, এটা আমাদের কবিতা, তাই না? এটা কিন্তু পি ট্যাগের ভিতরে আছে আমাদের, তাই না? ওকে, এখন দেখেন এবার যদি আমরা রিলোড করি, এখান থেকে রিলোড করি, HTML ফাইলটা করি, এবার যদি হচ্ছে আমরা এখান থেকে রিলোড করি, তাহলে দেখেন, আচ্ছা আমাদের আগে সেভ দিতে হবে। এবার যদি আমরা এখান থেকে রিলোড করি, তাহলে কোনো চেঞ্জ আসছে? মানে আমরা কিন্তু এখানে রাখছি কিভাবে, এইভাবে আমরা চাচ্ছি লাইন বাই লাইন। এখন আমাদের তাহলে কি করতে হবে, নিচের লাইনে পাঠানোর জন্য বিআর ট্যাগ, তাই না? তো বারবার বিআর ট্যাগ দিয়ে 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 তো অনেক ঝামেলা, দেখো আরো 10 লাইন হতে পারে, 10টা বিআর ট্যাগ দেওয়া তো একটু ঝামেলার কাজ, তাই না? তো সেক্ষেত্রে তোমরা এখানে কি করতে পারো, প্রি বলে একটা ট্যাগ আছে, প্রি, PRE, প্রি, ঠিক আছে? PRE, প্রি, ঠিক আছে? তাহলে তুমি যেভাবে রাখবা সেভাবেই থেকে যাবে, বুঝতে পারছো? এখানে যেভাবে রাখবা সেভাবেই থেকে যাবে। আচ্ছা, এখন কোনো চেঞ্জ আসছে? আচ্ছা, তাহলে যখন মানে তুমি যেভাবে এই পাশে তোমরা হচ্ছে এই পাশে কোডের ভিতরে যেভাবে কন্টেন্টগুলোকে রাখছো সেইভাবে যদি আউটপুটটা দেখাতে চাও, তাহলে প্রি ট্যাগটা ইউজ করতে পারো। কিন্তু পি ট্যাগ কি সবকিছু ইগনোর করবে, পি ট্যাগ অতিরিক্ত স্পেস ইগনোর করবে, ইন্টার ইগনোর করবে, ঠিক আছে? কিন্তু প্রি ট্যাগ কোনো কিছু ইগনোর করবে না। 10টা যদি এখানে স্পেস দাও, তাহলে 10টা স্পেসই সে নিয়ে নেবে, বুঝতে পারছো? কিন্তু পি ট্যাগ হলে পি ট্যাগের ক্ষেত্রে এটা করতো না। পি আর প্রি এর ভিতরে কোনো পার্থক্য পেয়েছো? ওকে, আচ্ছা, বিআর, তাই না? আচ্ছা, আরেকটা আছে এইচআর। এইচআর মানে কি একটা হরিজন্টাল রো। আচ্ছা, আমরা এখানে এটাকে পি এর ভিতরে আপাতত রেখে দিই। ওকে, ঠিক আছে। তো আমরা এটাকে আরেকটু বেশি রাখি। আচ্ছা, যাই হোক, আমরা চাচ্ছি এর নিচে যে একটা হরিজন্টাল রো, হ্যাঁ হরিজন্টাল রো থাকুক।
তো হরিজন্টাল রো রাখতে হলে আমাদের HR ট্যাগ ইউজ করতে হবে এখানে, HR, ঠিক আছে। এটাকে ক্লোজিং করলাম, এটা হচ্ছে, এটাও HRও একটা সেলফ ক্লোজিং, হ্যাঁ, HRও হচ্ছে কি একটা সেলফ ক্লোজিং ট্যাগ। দেখো এই যে একটা হরিজন্টাল রো চলে আসলো, ঠিক আছে। তো HR এর কাজ কি, হরিজন্টাল রো নেওয়া। তাহলে বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা হচ্ছে HR এর কাজ। আচ্ছা, BR এবং HR PR টেক্সট ফরম্যাটিং। তোমরা বোল্ড করা শিখছিলে, ইতালিক করা শিখছিলে, আন্ডারলাইন করা শিখছিলে, তাই না? আচ্ছা, সাপোজ আমরা এই যে এইটাকে বোল্ড করব, এই যে এইটাকে, ঠিক আছে। তাহলে কি করতাম আমরা, বি ট্যাগের ভিতরে বি ট্যাগ, বি ওপেনিং, বি ক্লোজিং, স্ল্যাশ বি ক্লোজিং, ঠিক আছে। এবার যদি আমরা এখানে রিলোড করি তাহলে এটা বোল্ড হয়ে গেল, তাই না? আচ্ছা, এই বোল্ড কিন্তু আরেকটা ট্যাগ দিয়েও করা যায়, সেটা হচ্ছে স্ট্রং, STRONG, স্ট্রং, ঠিক আছে। আর এখান থেকেও আমরা STRONG, স্ট্রং দিলাম। তাহলে যদি আমরা রিলোড করি তাহলে দেখো সেম কাজটাই হচ্ছে, সেম রেজাল্টে আসছে। আচ্ছা, এখন কোনটা ইউজ করবো আসলে, তাহলে পার্থক্য কি এটা, তাই না? আচ্ছা, HTML এর বিভিন্ন ভার্সন আছে, ঠিক আছে। এখন আমরা যে ভার্সনটা ইউজ করছি সেটা হচ্ছে HTML5, ঠিক আছে। আর এর আগে ছিল কি HTML4, লেটেস্ট ভার্সন ছিল HTML4। আচ্ছা, তো HTML4 এ কি করা হতো, এটা হচ্ছে বি ট্যাগ। HTML4 এর সময় আমরা বি ট্যাগ দিয়ে এটাকে মানে বোল্ড করতাম, ঠিক আছে। তো যখন আপডেট আসে HTML5 তখন এটা স্ট্রং, মানে তখন থেকে এটা স্ট্রং ইউজ করা যায়, ঠিক আছে, স্ট্রং। তো বি ট্যাগ দিলেও হবে, সমস্যা নেই, স্ট্রং দিলেও হবে। যেহেতু আমরা HTML5 এ কোড করছি, আমাদের জন্য বেটার হবে স্ট্রং ট্যাগের মধ্যে। হ্যাঁ, ব্রাউজার দুইটাই বুঝতে পারবে, না কোনো সমস্যা হবে না, কিন্তু স্ট্রং দেওয়াটাই ভালো। কারণ আমরা যেহেতু HTML5 ইউজ করছি, HTML5 এ এই আপডেটটা নিয়ে আসছে স্ট্রং, তাহলে আমরা এইটা ইউজ করব। এখানে ডক টাইপ, ডক টাইপ মানে কি, ডক টাইপের কাজও হচ্ছে কি তোমার এই ব্রাউজার বুঝতে পারে যে ডক টাইপটা আসছে HTML5 এ এসে, ঠিক আছে। এই ডক টাইপ লিখলে বুঝতে পারে এটা HTML5, ঠিক আছে। ব্রাউজারকে বুঝাইতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, তো এটা হচ্ছে কি স্ট্রং। আচ্ছা, আরেকটা কি কি ছিল, ইতালিক। আমরা ইতালিক শিখছিলাম না, ইতালিক, এই যে ইতালিক। আচ্ছা, ইতালিক আমরা কি করছিলাম, আই ট্যাগের মাধ্যমে দিচ্ছিলাম, তাই না? আই ট্যাগ, ওকে, আই, ওকে। তো এখানে আমরা আই ট্যাগ দিয়ে যদি আমরা সেভ করে এখানে যদি রিলোড করতাম তাহলে কি এটা ইতালিক হয়ে যেত। আচ্ছা, এই সেম কাজটাই আমরা কি ইএম ট্যাগ, হ্যাঁ, ইএম ট্যাগের মাধ্যমে করতে পারবো। ইএম ওপেনিং, ইএম ক্লোজিং, সেম কাজটাই হবে। আচ্ছা, ঠিক আছে। তো এইটাও সেম, হুবহু সেম, যে আগে কি আমরা কি করতাম, আগে হচ্ছে আই দিয়ে করতাম। এটা হচ্ছে HTML4 এর আপডেট, হ্যাঁ। আর HTML5 এর আপডেট কি ইএম এর মাধ্যমে তোমরা ইতালিক করতে পারবা, ঠিক আছে। তো আই দিয়ে দিলেও হবে আর ইএম দিলেও হবে, কোনো সমস্যা নেই। তবে চেষ্টা করবা কি ইএম রাখার, কারণ হচ্ছে এটা হচ্ছে HTML5 এর আপডেট। আমরা যেহেতু HTML5 করতেছি, তো যে কোনো একটা করতে পারো, তবে ইএমটা দেওয়া বেস্ট প্র্যাকটিস, ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে আন্ডারলাইন। আচ্ছা, আন্ডারলাইনের জন্য আমরা কি করতাম, ইউ দিতাম, তাই না, ইউ ট্যাগ। আচ্ছা, ইউ দিলেও হবে, কোনো সমস্যা নাই, ইউ দিলেও কোনো সমস্যা হবে না। এই যে আন্ডারলাইন হয়েছে, আচ্ছা, মানে আন্ডারলাইন হয়ে গেছে না? আচ্ছা, এই যে আন্ডারলাইন, তাই না? আর এটাকে আমরা আইএনসি, এটাকে যদি আমরা আইএনসি এই ট্যাগের ভিতরে রাখি, আইএনসি, ওকে। এবার যদি আমরা এখান থেকে রিলোড করি তাও দেখো, সরি এটা হয়নি, আইএনসি না, সরি, আইএনএস, হ্যাঁ, আইএনএস। এবার যদি রিলোড করি তাহলে দেখো এটা আন্ডারলাইন হয়েছে। এটা কি HTML5 এর আপডেট, ঠিক আছে, ওকে। তাহলে এগুলো নিয়ে কোনো সমস্যা আছে? ওকে। তারপর হচ্ছে মার্ক ট্যাগ আছে, মার্ক,
মার্ক মানে কি, সাপোজ আমরা যে এটাকে মার্ক করে রাখবো, হ্যাঁ, তাহলে এটাকে আমরা কাট করে এখানে এটাকে আমরা মার্ক ট্যাগের ভিতরে রেখে দিই, MAR কে মার্ক ওপেনিং, আবার এখানে স্ল্যাশ মার্ক ক্লোজিং, MAR কে মার্ক ক্লোজিং, এর ভিতরে আমরা এটাকে দিয়ে দিব, ঠিক আছে, ড্যাট। দেন এই যে ড্যাটটা কি আমাদের হাইলাইট হয়ে গেল, ঠিক আছে। আমরা যদি কখনো হাইলাইট করতে চাই তাহলে আমরা এই মার্ক ট্যাগের ভিতরে এটাকে রাখবো, বুঝতে পারছো? আচ্ছা, মার্ক স্মল ট্যাগ দেখাইছি সেদিন, স্মল ট্যাগ নিয়ে কোনো সমস্যা আছে? আচ্ছা, স্ট্রাইক থ্রো, অনেক সময় বিভিন্ন জায়গায়, যেমন এই যে দারাজে দেখো DRAZ, দারাজে আমরা যাই, এই যে দেখছো 200 টাকা কেটে দেওয়া না, এটা কিন্তু এটাকে বলা হয় স্ট্রাইক থ্রো, মানে আগে 200 টাকা ছিল এখন আছে 189 টাকা, মানে এইরকম কিছু তারা বোঝাইতে চেয়েছে। তো এখানে যদি আমরা এটাকে কেটে দিতে চাই, সাপোজ আমরা হচ্ছে ডিপ ইনটু এই লেখাটাকে কেটে দিতে চাচ্ছি, তাহলে এটাকে আমরা এস ট্যাগের ভিতরে রাখতে পারি, এস ওপেনিং, এখানে থাকবে কি এস ক্লোজিং স্ল্যাশ এস ক্লোজিং। এবারে যদি আমরা রিলোড দিই, এই যে দেখছো ডিপ ইনটু কেটে গেল, বুঝতে পারছো? আচ্ছা, দেখা যাচ্ছে এই যে ডিপ ইনটু কেটে গেল। আচ্ছা, এটার মানে আরেকটা HTML5 এ আপডেট এসে হয়েছে কি DEL, হ্যাঁ, DEL টাইপ, DEL, ওকে, এবারও সেম কাজটাই হচ্ছে, তাই না? HTML5 আগে ছিল HTML4 এর ভার্সন এটা। তাহলে এইগুলো নিয়ে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, তাই না? স্মল, আচ্ছা, সাপোজ এই যে STOOD স্টুড, এখানে আমরা স্মল ট্যাগ রাখলাম একটা, SMALL স্মল স্ল্যাশ SMALL স্মল, ঠিক আছে। এবার আমরা এর মাঝখানেও সেম লেখাটাকেই রাখি, হ্যাঁ, ঠিক আছে। এটা এমনি নর্মালি আছে স্মল ট্যাগের বাইরে, এটা আছে স্মল ট্যাগের ভেতরে, তাহলেই তোমরা পার্থক্য বুঝতে পারবা, তাই না? আচ্ছা, এই দেখছো এইটার তুলনায় এটা ছোট না? স্মল ট্যাগটা কি একটু ছোট করে দেয় এলিমেন্টগুলোকে, বুঝতে পারছো? আচ্ছা, তারপর রয়েছে HTML QU কোটেশন, আচ্ছা, কোটেশন বিভিন্ন উক্তি, ঠিক আছে। সাপোজ আমি কোনো উক্তি খুঁজে পাই কিনা দেখি, বিল গেটস, কোটস। আচ্ছা, সাপোজ বিভিন্ন জায়গায় দেখবা কি হয় যে বিভিন্ন বিখ্যাত মনীষীরা কি বলে, বিভিন্ন উক্তি দিয়ে থাকে না, ওইগুলো কি হয় কোটেশনের ভিতরে থাকে না, কোটেশনের ভিতরে। আচ্ছা, সাপোজ আমরা এই যে এখানে একটা পি নিলাম, এখানে একটা পি ট্যাগ নিলাম, এখানে পি ওপেনিং, পি ক্লোজিং, এখানে অবশ্যই স্ল্যাশ দিতে হবে, তারপর এর ভিতরে আমরা সেই কোটেশনটা দিয়ে দিলাম, তাই না? আচ্ছা, এখানে ম্যাক্সিমাম টাইমে কি হয়, এখন যদি আমরা রিলোড করি তাহলে এই যে তার এই উক্তিগুলো থাকে সবসময় কি কোটেশনের ভিতরে, তাই না? এই যে এই কোটেশনের ভিতরে থাকে, তাই না? কোটেশনের ভিতরে থাকে। এবার যদি আমরা এখানে রিলোড করি তাহলে যে এই কোটেশনের ভিতরে থাকলো, তাই না? তো আমরা এটা পি দিয়েও করতে পারছি, তাই না? কিন্তু কেন আমরা হচ্ছে কিউ ট্যাগ আছে একটা, কিউ ট্যাগের ভিতরে রাখলেও হবে এটা, হ্যাঁ, এই যে কিউ ট্যাগ, এখানে কিউ ট্যাগ,
কিউ ট্যাগ দিলে তোমাদের কি হবে, ওই কোডেশনটা দেওয়া লাগবে না, কিউ ট্যাগ দিলে অটোমেটিক এটা কোডেশনের ভিতরে নিয়ে নেয়। হ্যাঁ, এই যে এখানে যদি আমরা রিলোড করি তাহলে দেখছো এটা কোডেশনের ভিতরে সুন্দরভাবে দিয়ে দিল। আচ্ছা, এটা আমরা নর্মালি এই চিহ্নগুলো দিয়ে পি এর মধ্যেও রাখতে পারতাম, তাই না? কিন্তু আসলে এই কিউ ট্যাগের কাজ কি, কিউ ট্যাগের কাজ কি, যে এটা একটা উক্তি, এটা হচ্ছে ব্রাউজার বুঝতে পারছে। হ্যাঁ, এটা কি ব্রাউজার কিউ ট্যাগ, যে কেউ যদি এরকম কিছু লিখে সার্চ দেয় যে মোস্ট ফেমাস কোটেশন 10 কোটেশন, এরকম কিছু যদি লিখে সার্চ দেয়, তাহলে তোমার এই কিউ ট্যাগের ভিতরে রাখার কারণে এটা তোমার সার্চ ইঞ্জিনে আগে আসার একটা সম্ভাবনা আছে। বুঝতে পারছো? মানে ব্রাউজার বুঝতে পারবে যে এটা একটা কোটেশন, ঠিক আছে? আর এমনি পি ট্যাগের মাধ্যমে কি ইউজার বুঝতে পারবে দেখলে, কিন্তু ব্রাউজার এটা বুঝতে পারবে না। আমাদের চেষ্টা করতে হবে ব্রাউজারকে বোঝানো। বুঝতে পেরেছো? তাহলে এটা কোনো সমস্যা। আর বড় কোনো যদি উক্তি থাকে তাহলে আমরা একবার সরাসরি কোটেশন ট্যাগের মাধ্যমে বসাবো। কিউ ইউ ও টি এ টি আই ও এন ট্যাগ HTML ব্লক কোড, ঠিক আছে? ব্লক কোডটা মানে ক্লোজিং করে দিলাম। এবার যদি আমরা রিলোড করি, মানে বড় বড় উক্তিগুলো আমরা এই যে ব্লক কোডে মানে অনেক বড় দেখালো 2-4 লাইনে, তারপরে নিচে আমাদের মতো করে দেব। বুঝতে পেরেছো? আচ্ছা, বিভিন্ন সময় আমাদের ওয়েবসাইটে অ্যাড্রেস দেওয়া লাগে, তাই না? অ্যাড্রেস, সাপোজ এটা তো আমাদের ব্রাউজার, এটা হচ্ছে আমাদের কোড, তাই না? আমি এগুলো কেটে দিই, হ্যাঁ, এলোমেলো হয়ে আছে। বিভিন্ন সময় আমাদের অ্যাড্রেস পি এর ভিতরে রেখে দিলাম, সাপোজ পি এর ভিতরে, পি ক্লোজিং করলাম, ওকে। আচ্ছা, ADDRESS অ্যাড্রেসের ভিতর কি দিলাম, যে অগ্নিবীণা রোড ICT টাওয়ার 3rd floor 3RD 3rd floor ঝিনাইদহ, ঠিক আছে? এবার যদি আমরা রিলোড করি তাহলে আমাদের অ্যাড্রেসটা ঠিকঠাকভাবে শো করছে, তাই না? মানে বিভিন্ন ওয়েবসাইটে অ্যাড্রেস থাকে না নিচের দিকে। আচ্ছা, এখন এইটাকে হচ্ছে আমরা একটু ইতালিক করে দেব। আচ্ছা, এটা আই ট্যাগ অথবা EM, তাই না? ঠিক, অবশ্যই ক্লোজিং করতে হবে, তাহলে কি আমাদের অ্যাড্রেসটা একটু ইতালিক হয়ে যাবে, তাই না? আচ্ছা, তো অ্যাড্রেসটা সবসময় কি করবা, অ্যাড্রেসটা সবসময় অ্যাড্রেস বলে একটা ট্যাগ আছে, ঠিক আছে? অ্যাড্রেস, ঠিক আছে? অ্যাড্রেস ট্যাগটাকে আমরা ক্লোজিং করব, ঠিক আছে? এই যে এটা হচ্ছে অ্যাড্রেস, ঠিক আছে? এই যে আমাদের অ্যাড্রেস এটা। তাহলে এইটার সুবিধা কি? এটার সুবিধা হচ্ছে না, এটা পি ট্যাগের ভিতরে রাখার দরকার নেই। হ্যাঁ, এটা কিসের ভিতরে রাখবা, অ্যাড্রেস ট্যাগের ভিতরে। তাহলে এটা দিলে মানে আমাদের ইউজার তো যে কোনো একটা কিছুর ভিতরে দিলেই বুঝতে পারবে, কিন্তু আমরা যদি অ্যাড্রেস ট্যাগের ভিতরে দিই তাহলে ব্রাউজার বুঝতে পারবে যে এটা এই কোম্পানির অ্যাড্রেস, মানে এর ভিতরে রাখা হয়েছে। যদি কেউ আমাদের কোম্পানির অ্যাড্রেস গুগলে খোঁজার চেষ্টা করে, সার্চ দেয়, তাহলে মানে এটা সার্চ ইঞ্জিনের মাধ্যমে মানে র্যাঙ্ক করার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে? এসইও ফ্রেন্ডলি। তো সবসময় এইগুলো মানে মাথায় এইগুলো চিন্তা ভাবনা করে তারপরে হচ্ছে আমাদের এই কাজগুলো করতে হবে, ঠিক আছে? তাহলে মানে আমাদের সাইটটা এসইও ফ্রেন্ডলি হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এগুলো নিয়ে কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে এই পর্যন্ত কোনো সমস্যা নেই না? ওকে, আচ্ছা, এখন আর কি শেখানো যায় তোমাদের? আইএনজি ট্যাগ ইমেজ ব্যবহার করা শিখাইছি, তাই না? ইমেজ ব্যবহার করা শিখাইছি, তুমি ছিলে না গতদিন, তুমিও ছিলে না?
আচ্ছা, ইমেজটা কি আরেকবার একটু বুঝাই দেবো? প্রথমত এখানে আইএমজি থাকবে, আইএমজি ট্যাগটা সেলফ ক্লোজিং। এখানে তোমার এটা অ্যাট্রিবিউট ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না, ঠিক আছে? অ্যাট্রিবিউট ছাড়া মানে এই ইমেজ ট্যাগ পূর্ণতা পাবে না অ্যাট্রিবিউট ছাড়া। দেখো এখানে আইএমজি কোনো চেঞ্জ আসছে না। এখানে অবশ্যই তোমাদের সোর্সটা বলে দিতে হবে, কোন জায়গা থেকে ইমেজটা আসবে, এসআরসি, ঠিক আছে? সোর্স সমান সমান, সোর্স কি একটা অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটের কি এখানে তার এই যে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভিতর সেই ভ্যালুর ভিতরে আমাদের যে কোনো একটা ইমেজ, আমরা আপাতত গুগল থেকে কোনো একটা ইমেজ অন্য কারোর সার্ভার থেকে ইমেজটা আমরা নিয়ে আসি, সেটা হচ্ছে বিউটিফুল নেচার ওয়ালপেপার। আচ্ছা, এটাকে আমরা এই যে এটাকে সিলেক্ট করে একবারে নিউ ট্যাবে যে এখানে নিয়ে গেলাম, ওপেন ইন নিউ ট্যাব। আচ্ছা, এটাকে আবার নিই। আচ্ছা, এবার যদি ইন্টার দিই, আচ্ছা এই যে আমাদের ইমেজটা হচ্ছে একদম নতুন একটা ট্যাবে, দেখো ডট জেপিজি পর্যন্ত একদম পুরো ইমেজের অ্যাড্রেসটা চলে আসলো, তাই না? এটা কোন সার্ভারে আছে, যে এই সার্ভার, ঠিক আছে? তো আমরা কি করব, আমরা এই ইমেজটাকে জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট মানে কপি করব ইমেজের ইউআরএলটা কপি করার পর আমরা এই যে সোর্সের ভিতরে দিয়ে দেবো, সোর্স, ঠিক আছে? এবার কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এবার যদি আমরা রিলোড করি তাহলে আমাদের ইমেজটা চলে আসলো। আচ্ছা, ইমেজের উইডথটা একটু কম বেশি করতে হবে। উইডথ কম বেশি করার জন্য কি করতে হয়, উইডথটা কম বেশি করার জন্য এখানে উইডথ বলে বাড়তি আরেকটা অ্যাট্রিবিউট আছে, WIDTH, উইডথ সমান সমান কত পিক্সেল দিতে চাও। সাপোজ আমরা দেবো হচ্ছে 300 পিক্সেল অথবা 400 পিক্সেল, উইডথ দিয়ে দিলাম, ডাবল কোটেশন শেষ। এবার কন্ট্রোল এক্স দিয়ে সেভ দিলাম, এবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং, ঠিক আছে? আমাদের মতো করে এটার উইডথ আমরা কম বেশি করে দিতে পারছি। তাহলে এই পর্যন্ত কোনো সমস্যা আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অল্ট মানে কি, যদি কোনো কারণবশত ইমেজটা লোড না হয় তাহলে ALT মানে তার অনুপস্থিতিতে, ইমেজের অনুপস্থিতিতে একটা টেক্সট এখানে দেখাবে। তো আমরা হচ্ছে ALT, হ্যাঁ ALT অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে আমরা দিয়ে দেব হচ্ছে নেচার অথবা লোডিং এরকম কিছু দিয়ে দিতে পারি, NATURE আর নেচার দিলাম। এবার যদি রিলোড করি আপাতত ইমেজ দেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা নেট কানেকশনটা অফ করে দিই। আচ্ছা, এটা কিন্তু আমরা CDN এর মাধ্যমে ইউজ করছি। CDN এর পুনরূপ হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, ঠিক আছে? CDN মানে কি, আপনি আপনার সার্ভার না বাইরের কোনো একটা সার্ভার থেকে কোনো কিছু ইউজ যদি করেন সেটা হচ্ছে CDN, মানে আপনার ওয়েব পেজে যদি বাইরের কোনো কিছুকে লিঙ্ক করান সেটা হচ্ছে CDN হয়ে যাবে। কন্ট্রোল এস, কন্ট্রোল শিফট আর, ঠিক আছে? দেখছো এই যে এখন এই যে নেট কানেকশন নাই, CDN মানে কি, অবশ্যই CDN ইউজ করলে অবশ্যই নেট কানেকশন থাকা লাগে, কারণ কি এটা আলাদা একটা সার্ভার থেকে লোড হচ্ছে আমার সাইডে, তো ওই সার্ভারের ডাটা তো আমার অবশ্যই নেট কানেকশনের মাধ্যমে লোড করাতে হবে, বুঝতে পারছেন? আর নর্মালি যদি আপনার কম্পিউটারে এই ইমেজটা থাকতো তাহলে আপনার নেট কানেকশন না হলেও কোনো সমস্যা ছিল না, বুঝতে পারছেন? কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা, ঠিক আছে? প্র্যাকটিস যেন মিস না যায়, প্র্যাকটিস চেষ্টা করবা প্রতিদিন 4-5 ঘন্টা করে প্র্যাকটিস করো, একদম ক্লিয়ার করে ফেলবো, পানির মতো ক্লিয়ার, ঠিক আছে? নাহলে কিন্তু CSS এ গিয়ে আবার কষ্ট হয়ে যাবে না বুঝতে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই রাখছি।